আপনাদের যে এই তথ্যটা দিব আপনারা আসলে অবাক হয়ে যাবেন। আমি যে বাগানে এখন বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন সব আম ব্যাগিং করা হয়েছে। আসলে এটা কি আপনার কাটিমো আম? এই সময় তো কাটিমো আম ছাড়া এরকম থাকার কথা না, কিন্তু আশ্চর্য হয়ে যাবেন যে আমটি পাকার কথা ছিল জুলাই মাসে, জুন জুলাইয়ে যে আমটি পাকে সেই আম আজকে আপনাদের আগস্ট মাসের মাঝ পর্যায়ে, কিন্তু উনি বলছেন আরও 2 মাস পরে আমটি বাজারে নিয়ে আসবেন। আমি একটু খুলি তাহলে আপনারা বুঝতে পারবেন আমার কথাটা কতটুকু সত্য। আপনারা ভাবতেছেন যে এটা অবশ্যই কাটিমন হবে, না হলে গৌরমতী হবে এই সময়ে, কিন্তু আমি আপনাদের আশ্চর্য একটা জিনিস দেখাতে চলেছি। এই যে দেখেন, জাদু। এটা কি আম চিনতে পারছেন? এটা কিন্তু সেই ব্যানানা ম্যাঙ্গো, যেটা আপনার জুলাই মাসে শেষ হয়ে গিয়েছে। এই আমটা কিন্তু এখনো মাঝ পথে আছে, এটা কিন্তু এখনো আটিটাই ডাবে নাই। এবং এই বাগানে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, এখনো মুকুল আছে এবং এখনো ছোট ছোট আম আছে। উনি প্রত্যেক দিনই এই আমটি ব্যাগিং করতেছেন। এই আমটি এখনো ছোট ছোট ধরে আছে, মুকুল আছে এবং এখনো পাকার পর্যায়ে। এই বাগানে কোনো আমই নেই, এই বাগানে যেগুলো আছে সব এরকম কচি কচি আম। আমি এই ব্যাগটা একটু খুলে আপনাদের দেখাই, এই পাশে একটু ফোকাস করেন তালিব সাহেব। এই যে দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এটা সবে মাত্র ব্যাগিং করেছে, এটা আগে করেছে। উনি আমাকে বললেন যে এই আমটি নাকি 1 কেজি পর্যন্ত হবে, এটা সেই ব্যানানা ম্যাঙ্গো। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছি আসলে এই আমটি অসময়ে ধরার কারণ কি। তো বাগানে উনি একজন টেকনিক্যাল পারসন, উনি আমাকে আসলে সঠিক তথ্য প্রদান করেননি। তবে যতটুকু আমি তথ্য পেয়েছি, যেই তথ্যটা দিয়েছেন উনি বলেছেন যে মুকুল আসার আগ মুহূর্তে, মুকুল আসার আগের মাসে উনি কি করেছেন, উনি সব গাছের ডাল কাটিং করে দিয়েছেন এবং কাটিং করে গাছ প্রতি উনি পর্যাপ্ত পরিমাণে সকল প্রকার গৌণ এবং মুখ্য যে খাবারগুলো আছে সকল প্রকার খাবারগুলো উনি পর্যাপ্ত অতিরিক্ত পরিমাণে দিয়েছেন। দেওয়ার কারণে কি হয়েছে, যেই সময় মুকুল আসার কথা ছিল ওই সময়টাতে ওনার কুশি এসেছে এবং সেই কুশিগুলোতেই অসময়ে এই আমটা এসেছে। তো আমি আসলে পুরোই অবাক হয়ে গেছি ওনার এই টেকনিক্যাল বিষয়গুলো জেনে। তো এছাড়া ওনার হয়তো কোনো কেমিক্যাল আরও কিছু ইউজ করতে পারে, সেগুলো আমাকে উনি জানাননি। তবে আমি চেষ্টায় আছি সেগুলো জানার জন্য। আপনাদের যদি একটু পুরো বাগানটা দেখাই, এই বাগানটা হলো 1 বিঘা, যেখানে এই নওগাঁ জেলায় 1 বিঘা আম বিক্রি হয় 1 লাখ টাকা দরে। 1 বিঘা জমির আম বিক্রি হয় 1 লাখ টাকা দরে, কিন্তু ওনার এই বাগানের এখন 3.5 লাখ টাকা অলরেডি দাম উঠে গেছে। আমগুলো কিন্তু এখনো পাকার পর্যায়ে আসে নাই। তো উনি আমাকে বললেন যে উনি 4 থেকে 5 লক্ষ টাকা দিয়ে এই 1 বিঘা বাগানটি উনি বিক্রি করবেন। তো আমি পুরোই নিজেই অবাক হয়ে গেছি, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে কৃষিতে যে এভাবে যে অনেক টেকনিক্যাল কিছু ইউজ করে এভাবে যে কৃষিতে লাভবান হওয়া যায়, তারই একটি প্রচেষ্টা ছিল আপনাদেরকে দেখানোর। আপনারা দেখেন, এই ব্যানানা ম্যাঙ্গো আসলে যে এভাবে অসময়ে হয় এবং অনেক বড় বিগ সাইজ এবং দেখতেও চমৎকার। উনি কিন্তু ওনার এখানে যে বিশাল বাগান, উনি এই 1 বিঘাতে এই ব্যানানা ম্যাঙ্গো করেছেন এবং এভাবে প্যাকেট করেছেন। বাকি আমগুলো কিন্তু উনি এত যত্ন নেননি। তো ওনাকে আমি বলেছিলাম যে আপনি তো এই অসময়ের জন্য আপনার কাটিমন জাতটি ছিল, তাহলে আপনি এটাতে কেন আসলেন? উনি বলছেন যে আসলে আমি নতুন কিছু করতে আগ্রহী, তাই উনি নতুন কিছু আর কি করার জন্যই উনি এটা করেছেন। তো জানলেন এই ব্যানানা ম্যাঙ্গো যে অসময়ে হচ্ছে। তো আপনারাও ইচ্ছা করলে ওনার যে পদ্ধতি উনি অবলম্বন করেছেন, এরকম পদ্ধতি অবলম্বন করে আপনারাও অসময়ে ব্যানানা ম্যাঙ্গো এভাবে নিয়ে আসতে পারেন। উনি আরেকটি কথা আমাকে জানিয়েছেন যে এই অসময়ে উনি বাড়িফুর আমটিও নাকি অসময়ে উনি এভাবে ধরানোর চেষ্টা করতেছেন। তো সময়ের আম অসময় হলে অবশ্যই দাম বেশি থাকে, আর অসময় হওয়ার জন্য আমাদের যে কাটিমন জাতটি রয়েছে, কাটিমনের পাশাপাশি উনি ব্যানানা ম্যাঙ্গো করে দেখিয়েছেন। ও তারপরে আমি আরেকটি বাগ খুলে দেখাই আপনাদের, হয়তো অনেকের আবার একটি যেহেতু খুলেছি অনেকে আবার মনে করতে পারেন যে ফেক হতে পারে। তো আমরা আরেকটি বাগ খুলে দেখব আসলে কি এটা কি ব্যানানা ম্যাঙ্গো। আমার নিজেরই কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তো আমি আরেকটি বাগ খুলে দেখাই, আসলে রিয়েল সবগুলোই ব্যানানা ম্যাঙ্গো। দেখতে পাচ্ছেন, যেটা খুলবো সেটাতেই ব্যানানা ম্যাঙ্গো বের হবে আশা করি, কারণ আমি ঘুরে ঘুরে বাগানটা দেখছি এবং ওনার সব গল্পগুলো শুনলাম। শুনে আসলে আমি নিজেই আশ্চর্য হয়ে গিয়েছি। আপনারা যে ব্যাগ দেখতেছেন এই ব্যাগের কিন্তু এক একটি ব্যাগের দামই হলো 4.5 টাকা মূল্য পড়ছে।
তাহলে বোঝেন এক একটি আমে ওনার যত্ন কতটুকু যত্ন করতে হচ্ছে। এবং এছাড়াও বিভিন্ন প্রকার ছত্রাকনাশক এবং কীটনাশক উনি গাছে স্প্রে করতেছেন। তো আসলে পরিচর্যা করলে যতনে রতন মিলে, এটাই তার প্রমাণ। উনি যতন করে আসলে রতন মিলিয়েছেন।